মুসলমানদেরকে ধৈর্য এবং সাহসের সঙ্গে বর্তমান বিশ্বের কঠিন পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন শায়খ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। মসজিদে নামিরায় হজের খুতবায় এই আহ্বান জানান তিনি। তাকওয়া এবং আল্লাহর প্রতি ভয়কে মুমিনের জীবনের পাথেয় করার নসিহত করেন খতিব। 9 জিলহজ সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালিফার দিকে রওনা হবেন হাজিরা। মুজদালিফা থেকে সংগ্রহ করবেন পাথর, মিনার জামরাতে শয়তানকে উদ্দেশ্য করে মারবেন সেই পাথর। 9 জিলহজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয় আরাফাতের ময়দান। হাজিদের জন্য মক্কা থেকে 20 কিলোমিটার দূরের এই ময়দানে 9 জিলহজ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা ফরজ। এদিন সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন আল্লাহ তাআলা। এবার মসজিদে নামিরায় হজের খুতবা দেন মসজিদের নববীর ইমাম ও খতিব শায়েখ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। বিশ্ব মুসলিম উম্মার জন্য তার এই গুরুত্বপূর্ণ বয়ান বাংলাসহ অন্তত 35টি ভাষায় অনুবাদ করা হয়। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু খায়রুল আনাম। মুসলিমদেরকে তাকওয়া বা আল্লাহ ভীতির দিকে আহ্বান জানান খতিব। বলেন, তাকওয়াই মুমিনদের প্রধান বৈশিষ্ট্য। আল্লাহর প্রতি ভয় রেখে সৎ কাজ করতে হবে, অর্পিত দায়িত্ব পালনে হতে হবে আরও যত্নশীল। ফায়া আইয়ুহান নাস আলাইকুম বিতাকওয়াল্লাহ। হজের সবগুলো নিয়মকানুন সুচারুভাবে পালনের উপর গুরুত্ব দেন খতিব। বলেন, ইবাদত হতে হবে একমাত্র মহান আল্লাহর জন্য। ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। বর্তমান বিশ্বের কঠিন পরিস্থিতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলার আহ্বান জানান শায়খ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। 632 সালে এই ময়দানেই বিদায় হজের ভাষণ দেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভাষণে তিনি মানুষের জীবন ও সম্পত্তির পবিত্রতা, ন্যায় বিচার এবং সমতার এক কালজয়ী নীতিমালা তুলে ধরেন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।